একটা জিনিস দেখছি যে বর্তমান বাংলাদেশে প্রচুর ক্রীড়াবিদ ক্রীড়াপ্রেমিক ক্রীড়া সংগঠকরা এগিয়ে আসছে। বাংলাদেশিরা চাচ্ছে কোনো ওয়েতে বিশেষ করে ক্রীড়ার মাধ্যমে তাদের দেশকে অন্য দেশের প্রতিযোগিতার মাধ্যমে দেশকে উন্নয়নফুল একটা পরিচিতি দিতে। তো সকল ক্রীড়াপ্রেমিকদেরকে আমি শ্রদ্ধার সাথে করছি যে এখনই আমাদের সময় দেশকে কিছু দেওয়ার জন্য দেশের নামটা আন্তর্জাতিকভাবে সুবিধামতো উজ্জ্বল করার জন্য। তো সেই লক্ষ্যতে আমরা একসাথে কাজ করে যাব। আমি বিশ্বাস করি সবার আগে বাংলাদেশ অ্যান্ড সবার আগে বাংলাদেশ এগিয়ে যাবে। অ্যাজ আই সেড, অনেক কিছুই আমরা শুনবো, অনেক কিছু সত্যতাও পাবেন, অনেক কিছু গুজবও পাবেন, বাট আমাদের দায়িত্ব সেটা কান দেওয়া না। আমার দায়িত্ব হলো কোনো সমস্যা হলে সমাধানের পথ খুঁজে নেওয়া, যেটা আমাদের স্পোর্টসম্যানশিপ আমাদেরকে বলে করতেন, আমরা অবশ্যই করব। আমাদের পরিকল্পনা একক নয়, আমরা বিশ্বাস করি যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ থেকে অনেক প্লেয়ার এখন বর্তমানে ফার্স্ট ডিভিশন এবং আগামী বিসিএল এবং বিএফএল লিগে তারা খেলবেন। আমরা বিশ্বাস করি যখন আমরা ডিস্ট্রিক্ট লিগটা চালু করে দিব, এই প্লেয়ারগুলো ডিস্ট্রিক্ট লিগেও তাদের ক্যাপাসিটি এবং কোয়ালিটি এরা দেখাতে পারবেন। বা সবচেয়ে বেশি ভালো কাজ যেটা হয়ে যাচ্ছে যে ইয়াং পাইপলাইনের ভবিষ্যৎ প্লেয়াররা ইন্সপিরেশন পাচ্ছে যে এখন বাংলাদেশে আসলে ফুটবল খেলে কোনোভাবে ক্যারিয়ার গড়ে নেওয়া যাবে। আমরা যেটা বললাম, আমরা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ নিয়ে আজকে উদযাপন করছি। তো আমরা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপেই দেখি ভবিষ্যতে আরও কোচকে কীভাবে তৈরি করা যায়, ভবিষ্যৎ রেফারিজ আমরা কীভাবে তৈরি করতে পারি, ভবিষ্যৎ প্লেয়ার প্লাস মাঠ আমরা কীভাবে তৈরি করতে পারি। থ্যাংক ইউ। অফকোর্স না, আমরা আমাদের মানে ডেপুটি কমিশনার সাহেব যারা আছেন, ডিসিরা প্লাস আমাদের এসপি মহোদয় যারা আছে, ওনারা কিন্তু ওনাদের জেলাতে কোনো প্রক্রিয়াতে ওনারা কিন্তু খেলাটা চালু রেখেছিল, কোনো মাঠ ওরা ব্যবহার করেছিল। এটা বাংলাদেশের বাস্তবতা। অনেক বছর ধরে মাঠ ছিল কিন্তু মাঠে খেলাধুলা হয় নাই। এখন আমরা মাঠও ফিরে পাচ্ছি আর মাঠে খেলাধুলার জন্য আমরা মাঠটাকে তৈরি করছি। সেখানে ডিসি মহোদয়দের এবং এসপি মহোদয়ের সহযোগিতা ছাড়া কোনোভাবেই এই চ্যালেঞ্জ মোকাবেলা আমরা করতে পারতাম না। বাট এখন আমরা টিম হিসাবে আমরা করতে যাচ্ছি। আমাদের বছরের শেষে যখন আমাদের ফাইন্যান্সিয়াল যেটা আমরা ক্লোজ করব, সেই আমাদের অ্যানুয়াল রিপোর্টসে আমাদের অডিটেডভাবে সকল ডিটেলস পেশ করা হবে। সেটা খালি পাবলিকের জন্য না, আমাদের বর্তমান মাননীয় সরকারের প্রতিও আমরা অ্যাকাউন্টেবল আছি, এনএসসির প্রতিও আমরা অ্যাকাউন্টেবল আছি। আপনারা জানেন যে এনএসসির সাথে একটা রেভিনিউ শেয়ারিংয়েরও ব্যাপারটা আছে। তো প্রত্যেকটা কমিটমেন্ট আমরা ট্রান্সপারেন্টভাবে আমরা ফুলফিল করব।